सर्वं शिवमयम शिवानंता शिवकृपानंता। आज के আমরা আলোচনা করব বুধের সঞ্চার নিয়ে। আগামী 23শে সেপ্টেম্বর বুধ গ্রহ মার্কুরি ট্রানজিট করবে সিংহ রাশি থেকে কন্যা রাশিতে এবং কন্যায় 10ই অক্টোবর অবধি বুধের অবস্থান থাকবে। তো এই যে মার্কুরি ট্রানজিট এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মার্কুরি ট্রানজিটে একটা গ্রহণ হতে চলেছে, সেটা আমরা জানি যে অ্যানুলার সোলার এক্লিপস হবে 2 অক্টোবর। আর এই বুধের ট্রানজিটের কারণে আমাদের যে পৃথ্বীতত্ত্বের রাশি আর্থ ট্রিপ্লিসিটি অর্থাৎ বৃষ, কন্যা আর মকর বিশেষভাবে অ্যাক্টিভেটেড হবে। 2 অক্টোবরের যে গ্রহণ, যেটা নিয়ে আমি আলোচনা করেছি আপনাদের সঙ্গে, এবং শুক্রের যে ট্রানজিট 18 সেপ্টেম্বর, এই ট্রানজিটের কারণে এর ট্রিপ্লিসিটি অর্থাৎ মিথুন, তুলা আর কুম্ভ অ্যাক্টিভেটেড হচ্ছে। আর কন্যায় বুধের ট্রানজিট হলে আর্থ ট্রিপ্লিসিটি অ্যাক্টিভেটেড হবে। আপনার বৃষতে বৃহস্পতি অবস্থান করে আছে, এই বৃহস্পতি কন্যায় দৃষ্টি প্রদান করছে এবং মকরে দৃষ্টি প্রদান করছে। মঙ্গল অবস্থান করে আছে মিথুনে, মঙ্গল মিথুন থেকে কন্যায় দৃষ্টি প্রদান করছে, মকরে দৃষ্টি প্রদান করছে এবং কন্যায় বুধ প্রবেশ করছে। তো মকর রাশির উপর এবং কন্যা রাশির উপর বৃহস্পতি এবং মঙ্গল দুটো গ্রহর দৃষ্টি থাকবে, হাইলি অ্যাক্টিভেটেড হবে এবং কালপুরুষের 2, 6, 10 অর্থ যে পুরুষাকার সেটা অ্যাক্টিভেটেড হবে। বহু মানুষের হরোস্কোপ যদি সাপোর্ট করে, সেই লেভেল অফ চেতনা, কনসিয়াসনেস, কর্মা যদি থাকে, প্রভূত আর্থিক উন্নতি হওয়ার সম্ভাবনা। এই বুধ কন্যা রাশিতে প্রবেশ করে নোডাল অ্যাক্সিসে প্রবেশ করবে, সাউথ নোডের সঙ্গে কানেক্টেড হবে। এটা একটা অত্যন্ত এনিগম্যাটিক, একটা রহস্যময়, মিস্টিক্যাল একটা কানেকশন। এখানে বুধ আর কেতু ইন আ সেন্স একেবারে বিপরীত ধর্মী। বুধ কমিউনিকেশন, স্পিচ, আউটগোয়িং, এক্সপ্রেশন, কেতু ইন্ট্রোভার্ট, কেতু অন্তর্মুখী করবে। বুধ র্যাশনাল, যুক্তি, তর্ক, লজিক, বিশ্লেষণ, অ্যানালিটিক্যাল থিঙ্কিং, ক্যালকুলেশন, আমাদের বুদ্ধি, ইন্টেলিজেন্স। কেতু সেখানে কি? কেতু সেখানে একেবারেই একটা জাগতিক জগৎ থেকে দূরত্ব মেনটেন করা, সে একটা আধ্যাত্মিক, আধিদৈবিক একটা প্রভাব। তার মধ্যে একটা আনগ্রাউন্ডেড, একেবারেই বাস্তব নয়, একটা ইনার্শিয়া, তমগুণ, মুভমেন্ট নেই, অসম্ভব একটা রহস্যময়, খুব দুর্বোধ্য একটা প্রভাব। আমাদের যে বোধ ক্ষমতা, যে বুদ্ধি দেয় বুধ গ্রহ, সেখানে বোধাতীত যে চিন্তাভাবনাগুলো, যেগুলো আমরা সাধারণভাবে ভাবতেই পারি না, আমরা বলি ওয়াকি, উইয়ার্ড, বিচিত্র, অদ্ভুত। কিছু মানুষের কিছু বিচিত্র চিন্তাভাবনা, অদ্ভুত চিন্তাভাবনা, অ্যাবনর্মাল, আনইউজুয়াল, একটা মানুষকে বিচ্ছিন্ন করে দেয়, আইসোলেট করে দেয়। মানুষ কেতুর প্রভাবে জাগতিক জগৎকে পরিত্যাগ করে, সন্ন্যাস নেয়, সে সেপারেট থাকতে ভালোবাসে। এই একটা টোটালি ডিসকানেক্টেড, ইমপ্র্যাকটিক্যাল হয়ে সে
একটা কিছু তার মধ্যে সাইকিক অ্যাবিলিটি থাকতে পারে দেখা যায়। আবার এই কেতু ব্রিলিয়ান্ট, অদ্ভুত তার মধ্যে সহজাত প্রতিভা দক্ষতা থাকে, সাইকিক ক্যাপাসিটি থাকে, শেয়ার জিনিয়াস। যারা জিনিয়াস হয়, চাইল্ড প্রডিজি হয়, তাদের তো কেতু পাওয়ারফুল হয়। আবার অসম্ভব যুক্তিহীন অসঙ্গত মেন্টাল অ্যাংজাইটি, স্ট্রেস, অটিজম, স্কিজোফ্রেনিয়া, ডিমেনশিয়া, এই সমস্ত সিমটমের রোগের কারক হচ্ছে কেতু। যা কিছু অদ্ভুত, জানা নেই, রহস্যময়, আপনার জীবনে মানহানি, অপমান, মানযশহানি, অপযশ, একটা চরম শ্রেষ্ঠ শিখর থেকে পতন, হিউমিলিয়েশন, কন্ট্রোভার্সি, চরম ফ্রড, আপনার নাকের ডগায় ফ্রড হচ্ছে, প্রতারণা হচ্ছে, আপনি ধরতে পারছেন না। যখন একেবারে সর্বশান্ত হয়ে কপর্দক শূন্য হলেন, তখন বুঝতে পারবেন। একজন ব্যবসাদার, তার একটা, আমি আপনার একটু উদাহরণস্বরূপ বোঝাচ্ছি, তার একটা ম্যানুফ্যাকচারিং ইউনিট আছে। সেখানে ম্যানুফ্যাকচারিং ইউনিটে সে দেখছে যে তার অর্ডার আর আসছে না, কাস্টমার আসছে না, আর অর্ডার আসছে না। সে যে ম্যানুফ্যাকচারিং করবে যে জিনিসগুলো, যেগুলো সে করতো, সেগুলো আর অর্ডার আসছে না। লেবার বসে আছে, আইডল বসে আছে। কেতুর দশা শুরু হয়েছে, বা কেতুর অন্তর্দশা শুরু হয়েছে, বা গোচরে কেতু একটা বিশেষ পজিশনে এসছে। কিছুদিন পর যখন একেবারে জল মাথায় উঠে গেছে, তখন সে রিয়েলাইজ করলো যে তার যে কারখানা, তার কারখানাতে যে স্টাফ, যে লেবার, যে কর্মচারী, যে কারিগর, তারা মিলে একটা দল বেঁধে তাকে আন্ডারকাট করে তার কাস্টমার লিস্ট যে আছে, বেস যে আছে, তাদের কাছ থেকে অর্ডার নিয়ে তারা আলাদা একটা ছোট ইউনিট করে, কারখানা করে, সেখান থেকে তারা সাপ্লাই করছে। তো বন্ধু বান্ধব, পরিচিত লোক, ক্লোজ সার্কেল থেকে প্রতারণা, এগুলোও কিন্তু কেতুর কারণে হয়। এখানে কেতু একটা বিশেষ পাওয়ারফুল প্রভাব। এই পাওয়ারফুল প্রভাব, সেই আমি বহুবার একটা উল্লেখ করি একটা বিষয়ের, যে বিমান চালক, সে বিমান চালাতে পারে, এটা বিশেষ ক্ষমতা। কিন্তু আপনাকে আমাকে যদি একটা বিমানে চাপিয়ে দেওয়া হয়, যে বলে যাও এখান দিল্লি যাও, অত দূরে যেতাম, একটা হেলিকপ্টারে চাপিয়ে যদি বলে যাও বর্ধমানে যাও, আমরা ওখানেই শেষ, কারণ আমাদের সেই ক্যাপাসিটিটা নেই। তো এই কেতুর যে ক্যাপাসিটিটা, যে ক্ষমতাটা, সেটা যার মধ্যে থাকবে, সে কিন্তু একটা জিনিয়াস, একটা শেয়ার ব্রিলিয়ান্স, একটা ইনটুইশন, একটা আলাদা রকমের সাইকিক অ্যাবিলিটি, একটা রিসার্চ, সে টেকনোলজি, অকাল্ট, আকাশিক রেকর্ডস, এই রেকি, ট্যারো, এই যে কোডিং, কম্পিউটারে যে কোডিং, মাইক্রোচিপসের যে কাজ, ম্যাথামেটিক্যাল জিনিয়াস, এই সমস্ত জায়গায় কিন্তু সে ব্রিলিয়ান্ট হবে। এই বুধের যে কন্যা রাশিতে কেতুর সঙ্গে একত্র হওয়া, এটাতে দুটো ব্যক্তির নাম আমার স্মরণে এলো, আমি একটু আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। দেখুন, মেষ থেকে মিনে ফলাফল কী হবে সেটা তো জানবেনই, সেটা তো আট পৌরে আমাদের সেই খিচুড়ি ভোগের মতো। কিন্তু এইগুলো জানুন, যে এগুলো, এই আপনারা সকলেই আমার দর্শক, আমি জানি জ্যোতিষ অনুরাগী, আপনারা জ্ঞান পিপাসু, আপনারা অলওয়েজ লুকিং ফর নলেজ, এবং আপনাদের সঙ্গে এই নলেজ, এই ডেটা শেয়ার করতেও আমার আনন্দ। প্রথম হচ্ছে আমাদের ভারতবর্ষের, যাকে হিউম্যান কম্পিউটার বলা হতো, শকুন্তলা দেবী।
যিনি ক্যালকুলেশন সামনে দেখতে পারতেন, তার তুলা রাশিতে বুধ, মঙ্গল আর কেতু অবস্থান করেছিল এবং তার রাশি ছিল বৃশ্চিক। বৃশ্চিক রাশিরা আশা করি একটু ইন্সপায়ার্ড হলেন, একটু অনুপ্রেরণা পেলেন। এই কেতু কিন্তু আবার হচ্ছে সেই আমাদের কুণ্ডলিনী শক্তি, যে একদম ফান্ডামেন্টাল মৌলিক যে আমাদের এক্সিস্টেন্সিয়াল পাওয়ার, বায়ো ইলেকট্রিসিটি। তো ওই কুণ্ডলিনী শক্তি জাগ্রত হলে মানুষের মধ্যে এমন এমন ক্ষমতা তৈরি হয়ে যায়, এমন এমন ক্ষমতা এসে যায় তার চেতনার মধ্যে, যে যেগুলো অভাবনীয়। যে আপনি আপনার কুণ্ডলিনী শক্তি যদি সেইভাবে সঠিকভাবে জাগ্রত হয়, আপনি ফ্রেঞ্চ, জার্মান, জাপানিজ, চাইনিজ, সংস্কৃত, হিব্রু, ল্যাটিন, গ্রিক সব ল্যাঙ্গুয়েজ বলতে পারবেন, পড়তে পারবেন। সব রকম গান, সব রকম রাগ, সব কিছু আপনার গানের গলা খুলে যাবে। কিছু এক্সেপশনাল কোয়ালিটিস তৈরি হবে আপনার মধ্যে, প্রদর্শন হবে। কেতু ইজ দ্যাট এক্সেপশনাল অ্যানিগমা। সেই জন্য এক্সেপশনাল অ্যানিগমাটা এক্সেপশনাল মানুষের মধ্যে দেখা যায়। সাধারণ অর্ডিনারি লেভেলে কেতু ইজ ডিস্ট্রাকটিভ। যে কেতু শকুন্তলা দেবীকে ওই ক্ষমতা দিচ্ছে, ওই অঙ্ক ক্যালকুলেট করার যে ক্ষমতা দিচ্ছে বুধের সঙ্গে একত্র হয়ে, ওই বুধ কেতু একটা সাধারণ স্টুডেন্টকে একেবারে ধারাবাহিকভাবে সিলি মিস্টেক করাবে, তাকে অসঙ্গত, যুক্তিহীন, ইররেশনাল কথাবার্তা বলা করাবে। 1955-এ জন্মেছিলেন একজন কম্পিউটার সায়েন্টিস্ট। তিনি আবিষ্কার করেছিলেন আজকের দিনের ওয়ার্ল্ড অফ ওয়েব, WWW, যে ওয়েবসাইট আমরা জানি, ইন্টারনেট। বিখ্যাত কম্পিউটার সায়েন্টিস্ট টিম বার্নার-লি, ওনার জন্মছকে মিথুন রাশিতে বকরি বুধ, মঙ্গল আর কেতু, সক্ষেত্রস্থ বুধ। তো এই যে বুধের অবস্থানটা 1989-এ WWW ফার্স্ট ওয়েবসাইট উনি আবিষ্কার করেন, তখন ওনার রাহুর দশা। এবার এই যে সক্ষেত্রস্থ বুধ, এবং ওনার আবার এক কাঠি উপরে বুধ, আবার বকরি। তো এটা আমি বারবার বলেছি যে যে গ্রহ অবস্থান, গ্রহ মোশন, রেট্রোগ্রেড হোক, ডাইরেক্ট হোক, যে গ্রহ সংযোগ, কনজাংশন, গ্রহ অ্যাসপেক্ট আমাদের সাধারণ মানুষকে চরম দুর্ভোগের সম্মুখীন করছে, চরমভাবে আমাদের ডিস্টার্ব করছে, সেই গ্রহযোগ, সেই গ্রহ গতি, সেই গ্রহ অবস্থান কিন্তু কিছু মানুষকে সাফল্যের চূড়ায় নিয়ে যাচ্ছে, প্রবাদ প্রতিম তৈরি করছে, কালজয়ী একটা অবস্থান তৈরি করে দিচ্ছে। এবং আপনারা যদি আমার মিথুন রাশিতে মঙ্গলের সঞ্চারের ভিডিওটা দেখে থাকেন তাহলে আপনাদের মনে থাকবে, যদি না দেখে থাকেন একবার দেখে নেবেন গিয়ে। 26 অগস্ট মঙ্গলের যে সঞ্চার হলো বৃষ থেকে মিথুনে, তখন আমি আপনাদের বলেছিলাম যে এই মঙ্গলের ট্রানজিটে কিন্তু এই যে জাস্টিস ফর আরজি কর, এই যে একটা মুভমেন্ট তৈরি হয়েছে, এটা আরেক ধাপ এগোবে, এটা একটা নেক্সট লেভেলে যাবে। মানুষের মধ্যে আরও এই যে জনজাগরণ, একটা জনরোষ তৈরি হয়েছে, এই যে একটা পাবলিক মুভমেন্ট হয়ে গেছে, এভরিবডি হ্যাজ কাম ইন টু দিস মুভমেন্ট, এটা হবে আমি আপনাদের বলেছিলাম। যে কারণ মানুষের মধ্যে সেই কিউরিওসিটি, সেই কৌতূহল, সেই ইনভলভমেন্টের জায়গাটা তৈরি হবে।
এবার যখন বুধ প্রবেশ করবে 23 সেপ্টেম্বর স্বগৃহে, ষষ্ঠ ভাব, দ্য 6th হাউস, রোগ রিপুঋণ, এই যে রোগ, এই যে হিলিং, এই যে ডক্টরস, এবং মার্কিউরি, বুধ হচ্ছে একেবারে সেই হারমেস যার সিম্বলই হচ্ছে ক্যাডুকেস, মেডিকেল প্রফেশনের। এই বুধ প্রবেশ করবে তার স্বগৃহে। আর্থ ট্রিপ্লিসিটি আমি আগেই আপনাদের বললাম, একটা স্ট্রেংথ, একটা জোরালো ভাব, একটা তমগুণ, একটা সব কিছু স্টেবিলাইজ করা, ক্রিস্টালাইজ করা, একটা শক্তি, একটা রিজিডিটি। এই বুধ স্বগৃহে আসবে, কেতুযুক্ত হবে। এই কন্যা রাশির উপর বৃহস্পতির দৃষ্টি থাকছে, মঙ্গলের দৃষ্টি থাকছে। এই মুভমেন্ট আরও একটা খুব বিশেষ জায়গায় যাবে। আমরা আরও অনেক খুব ড্রাস্টিক সিচুয়েশন হয়তো আমাদের দেখতে হতে পারে এই 23 সেপ্টেম্বরের পর। বহু মানুষের এই সময় অভূতপূর্ব পজিটিভ রেজাল্টস হবে যদি আপনাদের সেই লেভেল অফ অ্যাওয়ারনেস, কনসিয়াসনেস আর হরোস্কোপ থাকে। আদারওয়াইজ ইন জেনারেল কিন্তু এটা সাধারণ মানুষের জন্য খুব একটা পজিটিভ ভালো আমি বলবো না, কারণ এখানে কেতু একেবারে একটা নন মেটেরিয়ালিস্টিক, ইররেশনাল, একটা ইললজিক্যাল, খুব যুক্তিহীন, অসঙ্গত, অবাস্তব কিছু, আনগ্রাউন্ডেড তার বৈশিষ্ট্য। কিন্তু যেহেতু 2-6-10 অ্যাক্টিভেটেড হচ্ছে, এই যে অর্থ পুরুষাকার, তো মানুষের মধ্যে, এবং বুধ সেখানে স্বগৃহে যাচ্ছে, তো মানুষের মধ্যে এই যে মূল্যবোধ, এই যে জীবনকে আরও অর্থপ্রদ করা, ফিনান্স তো আছেই, বাট জীবনের এই যে জিনিসগুলো মানুষ ভ্যালিউ করে, যে কারণে আন্দোলন, যে কারণে প্রতিবাদ, সেই জায়গাটা কিন্তু একটা বিশেষ জায়গায় যেতে চলেছে। অনেকেই প্রশ্ন করেছেন আমাকে যে পশ্চিমবঙ্গের এই পরিস্থিতি আগামী দিন কি দেখছেন সেটা নিয়ে একটু বলুন। তো আগামী দিন এই যে মুভমেন্টটা, এটা আরও অনেক অনেক বেশি স্ট্রেংথ পাবে, ক্রিস্টালাইজ করবে, জোরালো হবে এবং স্ট্রং ইম্প্যাক্ট হতে চলেছে। আগামী ভিডিওতে আমরা মেষ থেকে মীন রাশির ইন্ডিভিজুয়াল কী ফলাফল হবে রাশিলগ্ন, সেটা নিয়ে আমরা আলোচনা করব। সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা।